সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটার মধ্যে যে কন্টেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের সম্পর্কে যা যা জানবো, এখানে আর্কিটেকচার, অর্গানাইজেশন, স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, এসব সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে জানবো। তো অপারেটিং সিস্টেমের, আচ্ছা একটা মিনিট, নেক্সটে সবাইকে অ্যাড করে দেবো। আচ্ছা, এরপর আমি 10টা 30 পর্যন্ত সবাইকে অ্যাড করবো, এরপর আর অ্যাড করবো না, ঠিক আছে? এরপর আর কেউ অ্যাড হবেন না। তাম আচ্ছা, সবাই দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো আমি আপনাদের এর আগের দিনও বলেছিলাম যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি, সেটা কার কার মধ্যে? ইউজারের মধ্যে আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে, ঠিক আছে? তো হার্ডওয়্যার আর আমাদের মধ্যে যদি কোনো অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার আমাদের কথা শুনতো না। মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে? তো অপারেটিং সিস্টেমের কি কি গোলস আছে? অপারেটিং সিস্টেমের গোলসগুলো হচ্ছে যে এটা আপনার প্রোগ্রাম এক্সিকিউট করবে, প্রবলেম সলভ করবে। কারণ আমরা অপারেটিং সিস্টেম কেন ইউজ করি? যে আমাদের কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য। তো ইন দ্যাট কেস আমাদের অপারেটিং সিস্টেম এই জন্য ইউজ করতে হয়। তারপর আমাদের কম্পিউটার যাতে কনভিনিয়েন্ট হয় সেই জন্য আমরা অপারেটিং সিস্টেম ইউজ করি। এছাড়া হার্ডওয়্যারকে ইফিসিয়েন্টলি ইউজ করার জন্য। এখন হার্ডওয়্যার ইফিসিয়েন্টলি তখন ইউজ করবে যখন আমরা অপারেটিং সিস্টেমটা সুন্দরভাবে চালাবো, আদারওয়াইজ এটা পসিবল না। তো অপারেটিং কম্পিউটার সিস্টেমকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? দেখে দেখে বলবেন না, না দেখে রেসপন্স করবেন ক্লাসের মধ্যে। হুম হুম। তো এটা দেখে মানে রেসপন্স করবেন ক্লাসের মধ্যে। তো আমাদের এই 4টা কম্পোনেন্টে আমরা কম্পিউটার সিস্টেমকে নর্মালি ভাগ করি। এখন অপারেটিং সিস্টেম কি করে যে এই হার্ডওয়্যার মানে এই হার্ডওয়্যার আমাদের যা আছে, তারপরে কম্পোনেন্টগুলো আছে, এগুলোর মধ্যে একটা মানে কম্বিনেশন ক্রিয়েট করে, কোঅর্ডিনেট করে, কন্ট্রোল করে অপারেটিং সিস্টেমের কাজটা। তারপরে আছে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা হচ্ছে ডিফাইন দ্য ওয়েস ইন হুইচ দ্য সিস্টেম রিসোর্সেস আর ইউজড টু সলভ দ্য কম্পিউটার প্রবলেমস অফ দ্য ইউজার। ওয়েল, এটা আমাদের যে কাজটা করে, যেমন আমরা অ্যাপ্লিকেশন কোনো কিছু ইউজ করি কেন, কি কারণে ইউজ করি? যেন আমাদের কোনো একটা স্পেসিফিক প্রবলেমটা সলভ করে। যেমন আমি আজকে একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করছি, একটা সফটওয়্যার, ঠিক আছে? তো এটা কেন ইউজ করতেছি? যাতে আমার স্ক্রিনটা রেকর্ড হয়। তো এরকম প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কোনো না কোনো প্রবলেম সলভ করে থাকে, ঠিক আছে? ওয়ার্ড প্রসেসর, কম্পাইলার, ওয়েব ব্রাউজার, ডাটাবেস সিস্টেম, ভিডিও গেমস, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আছে। তাছাড়া আপনারাও তো কত প্রোগ্রাম ইউজ করেন, রাইট? রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি বলি, এটা আমি আলাদা সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি, কারণ ভার্সিটি থেকে যে ইমেলটা থাকে সেই ইমেলটা এখন আমি পাইনি। তো জি সুইট অ্যাকাউন্ট ছাড়া আপনার মিটে রেকর্ড করা যায় না। তো আমার আলাদা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতে হচ্ছে, ঠিক আছে? তো আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের রেকর্ড হচ্ছে। এই দেখেন, স্টপ শেয়ারিং, এই দেখি জানো, এই যে, ঠিক আছে? স্টপ রেকর্ডিং করলে রেকর্ড স্টপ হয়ে যাবে। তো আপনারা নিশ্চিন্তে থাকেন, এটা নিয়ে আপনাদের কোনো ভয় নেই। আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এর মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, ইউজার কারা? সোজা কথা, ইউজার হচ্ছে পিপল, মেশিনস, আদার কম্পিউটার্স, ঠিক আছে? যে একটা কম্পিউটার একটা কম্পিউটারকে হতেই পারে অপারেট করছে, মানুষ অপারেট করে। এছাড়া অন্যান্য কোনো মেশিন হতে পারে, সেটা রোবট। আচ্ছা, এবার কিছু মানুষ লাস্ট অ্যাড করে নিই, এরপরে আর অ্যাড করা হবে না। ওয়েল, আচ্ছা, এখন আমরা দেখব যে 4 কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম। 4 কম্পোনেন্টসগুলো কি কি? প্রথমে বলেছিলাম কি,
ইউজার, ঠিক আছে, এই যে এখানে যে পড়েছেন, তো এগুলোই এখানে ইউজার আছে, তারপরে হচ্ছে আপনার সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, কম্পিউটার হার্ডওয়্যার। এই দেখেন ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে আছে কি অপারেটিং সিস্টেম। তো আমার হার্ডওয়্যারকে এফিসিয়েন্টলি ইউজ করার জন্য আমার অপারেটিং সিস্টেমের প্রয়োজন। ওকে, অপারেটিং সিস্টেম do what operating systems do. Acha, depends on the point of view. User want convenience, easy to use, don't care about resource utilization, but share computers such as mainframe or mini computer must keep all users happy. আচ্ছা, এখন অপারেটিং সিস্টেম কি করে সেটা কিন্তু মানুষ ভেদে ডিপেন্ড করে, ইউজার ভেদে ডিপেন্ড করে। এখন আপনি আপনার অপারেটিং সিস্টেম দিয়ে যে কাজটা করবেন হয়তো আমি সেই কাজটা নাও করতে পারি, অথবা আজকে একটা বড় কোনো কোম্পানি যে কাজটা করবে আর একটা কোম্পানি হয়তো এই কাজটা করবে না। তো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে কি কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। যেমন মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, এই ব্যাপারে তো শুনেছেন আপনারা হয়তো। আচ্ছা, একটু রেসপন্স করবেন যে হ্যাঁ কি না, নইলে আমি বুঝবো যে আমার হয়তো নেট কানেকশনের প্রবলেম হচ্ছে বা কিছু। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। ওয়েল, বললাম যে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করবে, কি কাজ করবে, এটা ডিপেন্ড করে ইউজারের ওপর। যেমন আমি আমার কম্পিউটার থেকে কিভাবে কাজ করব, অপারেটিং সিস্টেমকে কি কাজে লাগাবো, সেটা ডিপেন্ড করবে আমার উপর। আমি কোন হার্ডওয়্যার ইউজ করতে চাচ্ছি, কোন সফটওয়্যার ইউজ করতে চাচ্ছি, এভরিথিং ডিপেন্ড করে আমার উপর। তেমনই কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করবে সেটা তাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো শেয়ার্ড কম্পিউটারগুলো যেমন হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার কিন্তু মেইনলি ইউজ হয় মানে পার্সোনাল কম্পিউটারের জন্যই, যেটা সব ইউজারকে হ্যাপি রাখে আর কি, সব ইউজারের পছন্দ মতো কাজ করে। ওকে, users of dedicated systems such as workstation have dedicated resources but frequently use shared resource from servers. আচ্ছা, ওয়ার্কস্টেশনরা যেটা করে যে আপনাদের ওদের কিছু রিসোর্স থাকে সেটা তারা ফ্রিকোয়েন্টলি ইউজ করে, তারা যেটা সার্ভার থেকে পেয়ে থাকে শেয়ার রিসোর্স। আফটার দ্যাট হ্যান্ডহেল্ড কম্পিউটার্স আর রিসোর্স পোর। হ্যান্ডহেল্ড কম্পিউটারের রিসোর্স খুবই কম থাকে, এটা অপটিমাইজ ফর ইউজেবিলিটি অ্যান্ড ব্যাটারি লাইফ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এছাড়াও কিছু কম্পিউটার আছে হ্যাভ লিটিল ও নো ইউজ ইন্টারফেস সাচ অ্যাজ এমবেডেড কম্পিউটার্স ইন ডিভাইস অ্যান্ড অটোমোবাইলস। এদের কোনো ইউজার ইন্টারফেস থাকে না বা থাকলেও খুবই কম। আচ্ছা, হ্যান্ডহেল্ড কম্পিউটার্স এটা ইউজ করা হয় আপনার বিভিন্ন ছোটোখাটো কাজে নর্মালি ইউজ করা হয়, ঠিক আছে, যেগুলো আপনার রিসোর্স তেমন কোনো কিছু থাকে না। আচ্ছা, তারপরে আমরা আসছি যে আপনার ওএস এর হচ্ছে ডেফিনেশন। এটা হচ্ছে ওএস অ্যাজ এ রিসোর্স অ্যালোকেটর হিসেবেও কাজ করে, আবার কন্ট্রোল প্রোগ্রাম হিসেবেও কাজ করে। তো ম্যানেজেস অল রিসোর্সেস। ওএস আপনার সব রিসোর্স মানে ম্যানেজ করে, তারপরে ডিসাইড বিটুইন কনফ্লিক্টিং রিকোয়েস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ফেয়ার রিকোয়েস্ট। আচ্ছা, ওএস ডিসাইড করে যে এই রিকোয়েস্ট, আপনার যে রিকোয়েস্টটা সেটা কি কনফ্লিক্ট হবে কিনা বা ফেয়ার হবে কিনা, এটাও ম্যানেজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। অন দ্য আদার হ্যান্ড ওএস ইজ কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোলস কি করে যে এক্সিকিউশন অর প্রোগ্রাম টু প্রিভেন্ট ইরর্স অ্যান্ড প্রপার ইউজ অফ কম্পিউটার। আচ্ছা, যদি ওএস সব কিছু কন্ট্রোল না করতো তাহলে আমরা কোনো প্রোগ্রাম সুন্দরভাবে এক্সিকিউশন করতে পারতাম না, দেখা যেত এর মাঝকে মানে ডিস্টার্ব হচ্ছে, ইরর আসছে অথবা মাঝপথেই থেমে গেছে। তো এই কারণেই এটা কন্ট্রোল প্রোগ্রামার হিসেবেও কাজ করে অপারেটিং সিস্টেম। তো এখানে আপনাদের কোশ্চেনও আসতে পারে যে অপারেটিং সিস্টেমের ডেফিনেশন যদি বলা থাকে তাহলে আপনারা অ্যালোকেটর আর প্রোগ্রাম দুইটাই দিয়ে দেবেন, আর যদি না মানে উল্লেখ করা থাকে যে অ্যাজ এ কন্ট্রোল প্রোগ্রামার কী করে বা অ্যাজ এ রিসোর্স অ্যালোকেটর কী করে, সেক্ষেত্রে আলাদা আলাদা। ওকে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, আমি যদিও ম্যানুয়ালি এটা দিছি কিন্তু একটু ডিস্টারবেন্স হচ্ছে ক্লাসের মধ্যে, আপনার ভিডিও রেকর্ডিং হলে হয়তো ডিস্টার্বটা ফিল করতে পারবেন।
আমি নেক্সটে আচ্ছা লিঙ্ক পাঠিয়ে দেব, সেটা হচ্ছে সবার জন্য, ওটার ম্যানুয়ালি ডিসাইড করব না, কিন্তু আফটার মানে 30 মিনিটস কারো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। আচ্ছা, এই পর্যন্ত যে টপিকগুলো দেখালাম সেটা ঠিক আছে, ক্লিয়ার আপনাদের কাছে? আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের বেসিক। এখন আমরা যাব হচ্ছে অপারেটিং সিস্টেমের এটা হচ্ছে ডেফিনেশন, যেটা নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এভরিথিং ইজ আ ভেন্ডারশিপ হোয়েন ইউ অর্ডার অ্যান অপারেটিং সিস্টেম ইজ গুড। এটা জাস্ট একটা নর্মাল কথা, এটা একটা ওই যে প্রবাদ বাক্য যাকে বলে। আচ্ছা, দ্য ওয়ান প্রোগ্রাম রানিং অ্যাট অল দ্য টাইম অন দ্য কম্পিউটার ইজ কার্নেল। আচ্ছা, কার্নেলটা কি? যে প্রোগ্রামটা আপনার অলওয়েজ আপনার অপারেটিং সিস্টেমে থাকে, ঠিক আছে? এখন ওএস কি কাজ করে, এখন এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে আসলে কার্নেলটা কি, ঠিক আছে? তো ওএস কি কাজ করে? ওএস হচ্ছে আপনার ইন্টারফেস বিটুইন কি বলছিলাম, ওএস কার ইন্টারমিডিয়ারি, কার মধ্যে, রাইট, ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যার। আর কার্নেলটা হচ্ছে ইন্টারফেস বিটুইন অ্যাপ্লিকেশন অ্যান্ড হার্ডওয়্যার। ওকে, তো এটা হচ্ছে সহজ হিসাব যে আপনার ওএস হচ্ছে ইউজার আর আপনার হার্ডওয়্যারের মধ্যে ইন্টারমিডিয়ারি, আর কার্নেলটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যারের মধ্যে। তো কার্নেলটা হচ্ছে অলওয়েজ আপনার এটা প্রোগ্রামটা রান থাকে। আচ্ছা, bootstrap program is loaded at power up or reboot, typically stored in ROM or EPROM, generally known as firmware. আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে ফার্মওয়্যার। এই কার্নেল, ফার্মওয়্যার এই নামগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? ফার্মওয়্যারের কাজটা কি? ফার্মওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রাম, এটা প্রোভাইড করে নেসেসারি ইনস্ট্রাকশন ফর হাউ সফটওয়্যার ক্যান বি প্রোগ্রাম ইনটু হার্ডওয়্যার। একটা সফটওয়্যার কিভাবে হার্ডওয়্যারের মধ্যে প্রোগ্রাম হবে সেই কাজটার, সেই ইনস্ট্রাকশনটা দেয় কি? ফার্মওয়্যার। এটা একটা সফটওয়্যার প্রোগ্রাম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো? আচ্ছা, কার্নেলটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমে একটা প্রোগ্রাম অলওয়েজ রান করতে থাকে। কেন রান করতে থাকে? কারণ আপনার অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস দরকার হয়। আমি কি বললাম যে ওএস হচ্ছে মানে আমার আর কম্পিউটারের মানে কম্পিউটার হার্ডওয়্যারের মাঝখানের একটা ইন্টারমিডিয়ারি, রাইট? এখন আপনার কম্পিউটারে তো অনেক অ্যাপ্লিকেশনও আছে, সে অ্যাপ্লিকেশনগুলো আর হার্ডওয়্যারের মধ্যে যে একটা ইন্টারফেস কাজ করে সেটা হচ্ছে কার্নেল। ওকে, আচ্ছা ঠিক আছে। আর ফার্মওয়্যারটার ব্যাপারে যেটা বললাম, এটা মানে ফার্মওয়্যারটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেনটা হয় অনেক সময়, বা আপনার এই কম্পিউটার আর্কিটেকচার এই কোশ্চেনটা পাবেন যে ফার্মওয়্যারটা হচ্ছে আপনাদের একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা প্রোভাইড করবে যে আপনি কি ইনস্ট্রাকশন ফলো করে আপনার সফটওয়্যার মানে হার্ডওয়্যারের উপর প্রোগ্রাম হবে। তো ইনিশিয়ালাইজ অল অ্যাসপেক্ট অফ সিস্টেম, লোডেড অপারেটিং সিস্টেম কার্নেল অ্যান্ড স্টার্ট এক্সিকিউশন স্টার্ট করে। ওয়েল, এখন কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, ওয়ান অর মোর সিপিইউস ডিভাইস কন্ট্রোলার্স কানেক্ট থ্রু। আচ্ছা, একটা মানে কম্পিউটারের সিস্টেম অর্গানাইজেশন দেখাচ্ছে কি থাকে, যেমন মেমোরির সাথে আমার কি কানেক্টেড থাকে, সিপিইউ থাকে, ডিস্ক কন্ট্রোলার থাকে, ইউএসবি কন্ট্রোলারগুলো থাকে, তারপর গ্রাফিক্স অ্যাডাপ্টার থাকে। এটা নর্মাল একটা সিনারিও যে আপনার কম্পিউটার অর্গানাইজেশনটা আসলে কেমন। অলমোস্ট যাদের বাসায় সবারই তো পিসি আছে, সব কিছুই আছে, তো এটা খুব একটা বড় কোনো ডিল না। ওকে, এখন হচ্ছে কম্পিউটার সিস্টেম অপারেশন। IO devices and the CPU can execute concurrently. আচ্ছা, IO ডিভাইস আমাদের কেন প্রয়োজন হয়? যে আমি কোনো কিছু ইনপুট আউটপুট দিব, অথবা কোনো আপনাদের মাঝে মাঝে দেখবেন যে ক্লিক হেয়ার টু এক্সিকিউট দ্য প্রোগ্রাম, ঠিক আছে? এটা কিন্তু আপনার কাছে মানে রিকোয়েস্ট করছে, তো আপনি যখন মানে মাউস দিয়ে আপনি ক্লিক করেন তখন কিন্তু এক্সিকিউশনটা শুরু হয়, রাইট? তো আপনার এই কারণে আপনার সিপিইউ আর আইও ডিভাইস কারেন্টলি ইউজ করে, এক্সিকিউট করে। ইচ ডিভাইস কন্ট্রোলার ইজ ইন চার্জ অফ পার্টিকুলার ডিভাইস টাইপ
প্রত্যেকটা কন্ট্রোলার একটা পার্টিকুলার ডিভাইস টাইপ। Each device controller has a local buffer. CPU moves data from to main memory to local memory buffer. আচ্ছা, তারপরে হচ্ছে আপনার IO is from device to local buffer to controller. Device controller informs CPU that it has finished its operation by causing an interrupt. আচ্ছা, এখানের মেইন কোশ্চেনটা হচ্ছে যখন আপনি কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করেন তখন আপনার কি হয় যে আপনাকে বলে যে ক্লিক টু এক্সিকিউশন, অথবা আপনাকে মানে কোনো একটা ইন্টারাপ্ট শো করে যে রিড দিস অর অ্যাগ্রি দিস। তো এটার মানে হচ্ছে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করতেছে। আচ্ছা, আমি সহজ কথায় বলি ইন্টারাপ্টটা, যে আমি এখন ক্লাস করাতেছি, তো আমি ম্যানুয়ালি যেহেতু আপনাদের সবাইকে একসেপ্ট করতেছি, তো এই যে ইন্টারাপ্ট হচ্ছে আপনারা যখন রেকর্ডিংটা দেখতে পাবেন তখন দেখবেন যে আমি ম্যানুয়ালি কিন্তু একজন একজন করে একসেপ্ট করছি। তো এই কারণবশত এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট। তো ডিভাইসের ক্ষেত্রে ইন্টারাপ্টটা হচ্ছে যখন আপনি কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করছেন তখন আপনাকে বলতেছে যে অ্যাগ্রি টু দিস, অথবা এই যে আপনারা দেখবেন পরে। আচ্ছা, এটাই লাস্ট, এরপর আর কারো একসেপ্ট করা হবে না, কারণ 30 মিনিটস হয়ে গেছে অলরেডি। যদি আপনাদের নেটের প্রবলেম থাকে তাহলে সেটা আলাদা কথা, আদারওয়াইজ না। আচ্ছা ঠিক আছে, তো আপনি মেসেজ করবেন বা ফ্রেন্ডদের সাথে কথা বলে শেয়ার করবেন। আর আমি নেক্সটে ট্রাই করবো এই করার, আপনারা 30 মিনিটসের পর আমি কারো অ্যাটেন্ডেন্স দেবো না, আমি অ্যাটেন্ডেন্স প্রথম 30 মিনিটস হলেই নিয়ে শুরু করবো, ঠিক আছে? ক্লাসের জন্য সবার জন্য ওপেন, আমি নেক্সটে আর মানে করবো না, নিজে নিজে অ্যাকসেপ্ট করবো না, সবার জন্য ওপেন করে দেবো, কিন্তু প্রথম 30 মিনিটসের পর আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। আচ্ছা, তো যেটা বলছিলাম ইন্টারাপ্টের কথা, তো ইন দ্যাট কেস আপনার ইন্টারাপ্ট, ওটাকে বলে ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্টটা কি চাচ্ছে যে আপনার আইও ডিভাইস থেকে আপনি সেটা মানে অ্যাকসেপ্ট করেন। তো আমি যখন অ্যাকসেপ্ট করবো আর ডিসঅ্যাগ্রি করবো তখন এটা ওই অনুযায়ী একটা এক্সিকিউশনে কাজ নেয়। তাহলে সিপিইউ কি করে, তখন অপারেশনটা হয় শেষ করে, হয় ওই কাজটা শেষ করে দেয়, নাহলে ওই কাজটা আপনি সম্পূর্ণ করে শেষ করে। যাই হোক, তো ইন্টারাপ্ট হচ্ছে মেইনলি এই কাজটা করে। তো ইন্টারাপ্টের কথাটা একটু মাথায় রাখবেন। এখানে যতগুলো আপনার যে ব্লু দেওয়া আছে ওগুলো সব একটু খেয়াল করবেন, লিঙ্কগুলো। ওকে, এরপর হচ্ছে interrupt transfer controlled to the interrupt service routine generally through interrupt vector which contains address of service routine. আচ্ছা, আমি একটু আগে যে কথাটা বললাম এখানে সেই কথাটাই লেখা। এখন ইন্টারাপ্টের মধ্যে আপনার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, একটা হচ্ছে পোলিং ইন্টারাপ্ট। এটার ব্যাপারে আমরা নেক্সট স্লাইডে কথাবার্তা বলবো। আচ্ছা, interrupt architecture must save the address of the interrupt instruction. ইন্টারাপ্ট আর্কিটেকচার কি করবে যে আপনার অ্যাড্রেসটা সেভ করে রাখবে। A trap or execution is a software generated interrupt caused either by an error or user request. আচ্ছা, ট্র্যাপ বা এক্সেপশন হচ্ছে একটা সফটওয়্যার জেনারেট ইন্টারাপ্ট। এটা সফটওয়্যার জেনারেট করবে। এটার কারণ কি হতে পারে যে কোনো ইরর, অথবা আপনার মানে আপনি কোনো কিছু রিকোয়েস্ট করেছেন এই জন্য এটা স্টপ হয়ে গেছে বা কাজ করছে না। তো এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ট্র্যাপ বা এক্সেপশন, ঠিক আছে? অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ ইন্টারাপ্ট ড্রাইভেন। অপারেটিং সিস্টেম ইন্টারাপ্টের জন্য মানে দায়ভার বহন করে যে ইন্টারাপ্টগুলো কাজ করবে। আচ্ছা, এখন অপারেটিং সিস্টেমে ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল করা হয় এটার ব্যাপারে। অপারেটিং সিস্টেম কোথায়, হ্যাঁ, ইন্টারাপ্ট অকার করে, দুই ধরনের ইন্টারাপ্ট অকার করে, একটা হচ্ছে পোলিং ইন্টারাপ্ট, একটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট। আচ্ছা, পোলিং আর ভেক্টর ইন্টারাপ্টের মধ্যে খুব আকাশ পাতাল তফাৎ নেই, সামান্য কিছু তফাৎ। যেমন পোলিং ইন্টারাপ্ট জানে না যে আসলে কোন আইও ডিভাইস, নির্দিষ্ট কোনো আইও ডিভাইসকে সে চিনে না যে এই আইও ডিভাইসটাই যদি হ্যাঁ বলে তাহলে আমি কাজটা করব, জিনিসটা হচ্ছে এরকম। আর ভেক্টরের কাছে জানা থাকে যে না, সে সব কিছু সে জানে, তার নির্দিষ্ট কোন ডিভাইসটার জন্য সে ওয়েট করতেছে। তো পোলিং ইন্টারাপ্টটা কি করে, আপনার সবাইকে ও মানে মেসেজ পাঠায় যে না সবার সাথে কানেক্টেড, কারণ তার কোনো নির্দিষ্ট জানা নেই। কিন্তু ভেক্টর ইন্টারাপ্টটা যে নির্দিষ্ট জনকে জানে। তো এটাই হচ্ছে এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স। আচ্ছা, আপনারা কি সবাই ক্লাস করাটা বুঝতে পারছেন? আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা ঠিক আছে, যদি আমি একটু মানে তাড়াতাড়ি চলে যাই তাহলে বলবেন যে একটু স্লো হতে, সমস্যা নেই। আচ্ছা,
এখন আমরা পড়ব যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস স্ট্রাকচার used for high-speed I/O devices able to transmit information at close to memory speed. আচ্ছা, এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস স্ট্রাকচারটা কেন ইউজ করা হয়? যাতে আপনার হাই স্পিড মেমোরি ডিভাইস যেটা তার খুব তাড়াতাড়ি ইনফরমেশন সেন্ড করতে পারবে। Device controllers blocks of data from buffer storage directly to main memory without CPU intervention. Only the interrupt is generated plug block rather than one interrupt per byte. আচ্ছা, ইন্টারাপ্টগুলো ব্লক বাই ব্লক করে, বাইট বাই বাইট নর্মালি করে না। আচ্ছা, এটা দরকার নেই খুব একটা, এটা নর্মালি একটা ডায়াগ্রাম, এটা আপনারা চাইলে দেখতে পারেন, আদারওয়াইজ দরকার নেই, আমি জন্য স্কিপ করে গেলাম। আচ্ছা, এবার আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে আপনাদের ব্যাচ অপারেটিং সিস্টেম। আচ্ছা, ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি? দ্য ইউজার অফ ব্যাচ অপারেটিং সিস্টেম ডু নট ইন্টারেক্ট উইথ কম্পিউটার ডিরেক্টলি। Each user prepare his job on an offline device such punch card and submit it to computer operator. একটা মিনিট। হ্যাঁ, তো এখন আপনাদের কথা হতে পারে যে আসলে ব্যাচ সিস্টেমটা কি। আচ্ছা, অপারেটিং সিস্টেমের ব্যাচটা হচ্ছে এটা ডিরেক্ট কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করে না, এটা একটা মানে স্পিড আপ প্রসেসিং জব উইথ সিমিলার নিডস আর ব্যাচ টুগেদার অ্যান্ড রান অ্যাজ এ গ্রুপ। ঠিক আছে, তো সিমিলার টাইপ অফ মানে যে কাজকর্মগুলো আছে তারা সবাই একসাথে একটা ব্যাচ গঠন করে এবং কাজ করে। এই যে লেখা আছে, টু স্পিড আপ প্রসেসিং জব সিমিলার নিডস আর ব্যাচ টুগেদার অ্যান্ড রান অ্যাজ এ গ্রুপ। আচ্ছা, দ্য প্রবলেমস উইথ ব্যাচ সিস্টেমস আর ফলোইং। ব্যাচ সিস্টেমে কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে ল্যাক অফ ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড জব, একটা ইন্টারাকশনের ল্যাকিংস রয়ে যায়। CPU is often idle because the speeds of the mechanical I/O devices are slower than CPU. ঠিক আছে, CPU অনেকখানি টাইমই আইডেল হয়ে যায়, কিন্তু আমাদের উচিত কি যে না CPU ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশনটা করানো। ঠিক আছে, তাহলে এটা একটা বড় একটা ল্যাকিংস। ডিফিকাল্ট টু প্রোভাইড দ্য ডিজায়ার প্রায়োরিটি, এটা কোন কাজটাকে আগে প্রায়োরিটি দিবে সেটাও খুবই কঠিন হয়ে যায় বোঝাটা। এখন অপারেটিং সিস্টেমের হচ্ছে স্ট্রাকচারটা আমরা পড়ব। মাল্টি প্রোগ্রামিং নিডেড ফর এফিসিয়েন্সি। আচ্ছা, আমরা মাল্টি প্রোগ্রামিং কেন ইউজ করি? ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আছে, যেমন ধরেন মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং, এই দুইটা বলতে কি বোঝায়? আচ্ছা, আপনাদের ভাষায় একটু বলেন, মাল্টি প্রোগ্রামিং কি আর মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং আচ্ছা আচ্ছা, মেইন ডিফারেন্সটা হচ্ছে মাল্টিটাস্কিং আর মাল্টি প্রোগ্রামিং এর ভিতরে, সেটা হচ্ছে মাল্টি টাস্কিং হচ্ছে আপনার রেসপন্স টাইম মিনিমাইজ করে। ঠিক আছে, রেসপন্স টাইমটা আপনার মিনিমাইজ করবে। আর মাল্টি প্রোগ্রামিং হচ্ছে যে আপনার প্রসেস মানে ম্যাক্সিমাইজ প্রসেসর ইউজটা ম্যাক্সিমাইজ করবে। এই দুইটাই হচ্ছে মেইনলি ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং। ঠিক আছে, কথাটা নোট করে রাখতে পারেন। আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং নিডেড এফিসিয়েন্সি। আচ্ছা, সিঙ্গেল ইউজার ক্যান নট কিপ CPU অ্যান্ড আইও ডিভাইস বিজি অল দ্য টাইম। স্বাভাবিক একটা প্রোগ্রাম অলওয়েজ CPU আইও ডিভাইসকে বিজি রাখতে পারে না। তো মাল্টি প্রোগ্রামিং এভাবে কাজগুলো করে যাতে CPU একটার পর একটা কাজ করতে থাকে, CPU আইডেল না থাকে। এটাই হচ্ছে আরো মেইন কাজ। আচ্ছা, এ সাবজেক্ট অফ টোটাল জবস ইন সিস্টেম ইজ কিপড ইন মেমোরি। এ সাবসেট অফ টোটাল জবস, একটা সাবসেট অলওয়েজ মেমোরিতে রাখা হয়। ওয়ান জব সিলেক্টেড অ্যান্ড রান বাই জব শিডিউলিং। আচ্ছা, জব শিডিউলিং এটা আমরা কিছুদিন পর ওই যে শিডিউলিং অ্যালগরিদম তখন করব, যে একটার পর একটা কাজ যাতে করতে থাকে এই জন্য একটা শিডিউলিং করা থাকে, তো সেই অনুযায়ী CPU কাজ করতে থাকে।
when it has to wait for IO example OS switches to another job. এখন মনে করেন যে আপনার যে প্রোগ্রামটা কাজ করতেছেন সেটার এখন দরকার যে আপনি যে বলে না যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ অথবা অ্যাগ্রি হেয়ার টু কন্টিনিউ এরকম ধরনের। তো এই ইন দ্য মেন টাইম সিপিইউ অলস বসে থাকে না, সিপিইউ আরেকটা কাজে জাম্প করে তখন। এটার জন্য বসে থেকে ওয়েট করে না যে এটা কাজটা শেষ হোক তারপর আমি আরেকটা কাজ করবো না। তো মাল্টি প্রোগ্রামিংয়ের এই একটা সুবিধা যে সিপিইউ তখন আইডল থাকবে না, সিপিইউ ওই সময় আরেকটা প্রোগ্রামের কাজ করতে থাকবে অ্যাট দ্য টাইম। আচ্ছা, টাইম শেয়ারিং মাল্টিটাস্কিং কাইন্ড অফ একই কথা, ইজ লজিক্যাল এক্সটেনশন ইন হুইচ সিপিইউ সুইচেস জব সো ফ্রিকোয়েন্টলি that users can interact with each job while it is running, creating interactive computer. আচ্ছা, ওই যে আমি যে কথাটা বললাম যে আপনাদের মাল্টিটাস্কিং এর কাজটাই হচ্ছে যে সিপিইউ টাইমটা মিনিমাইজ করবে, রেসপন্স টাইমটা মিনিমাইজ করবে। তো রেসপন্স টাইম শুড বি লেস দেন 1 সেকেন্ড। তাহলে আপনারা চিন্তা করতে পারেন লেস দেন 1 সেকেন্ড যদি রেসপন্স টাইম হয় তাহলে কত ফাস্ট কাজটা করতেছে। আচ্ছা, তো এখন বলছে প্রসেসর টাইম হুইচ ইজ শেয়ার্ড অ্যামং মাল্টিপল ইউজার সিমেন্টিয়াসলি ইজ টার্মড অ্যাজ টাইম শেয়ারিং। ইচ ইউজার হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান প্রোগ্রাম এক্সিকিউশন ইন মেমোরি, যেটাকে বলা হয় প্রসেস। যেটা এক্সিকিউশন হচ্ছে সেটাকে বলা হয় প্রসেস। ইফ সিভিয়াল জবস আর রেডি টু রান অ্যাট দ্য সেম টাইম, সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। যখন অনেকগুলো জব একসাথে আপনার মানে একটা লিস্ট আকারে আছে যে এটার পর এটা এটার পর এটা করবে, এটাকে বলা হয় সিপিইউ শিডিউলিং। ইফ প্রসেস ডোন্ট ফিট ইন মেমোরি, সোয়াপিং মুভস দেম ইন অ্যান্ড আউট টু রান। যখন আপনার মেমোরিতে কোনো প্রসেস ফিট হচ্ছে না তখন কি করে একটা সোয়াপিংয়ের মাধ্যমে কিছু কাজ মানে মেমোরিতে যায়, কিছু কাজ আবার মেমোরি থেকে বের হয়। তো সোয়াপিংটা আমরা আবার নেক্সটে আরও কিছু স্লাইড আছে সেখানে আরও ভালো করে দেখব। ভার্চুয়াল মেমোরি অ্যালাউস এক্সিকিউশন অফ প্রসেসেস নট কমপ্লিটলি ইন মেমোরি। ভার্চুয়াল মেমোরি কিছু এক্সিকিউশন কমপ্লিট করতে প্রসেস করতে হেল্প করে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার মেমোরি লেআউট ফর মাল্টি প্রোগ্রাম সিস্টেম। এই যে কীভাবে মেমোরি লেআউটটা এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে যে কেউ এই যে দেখেন অপারেটিং সিস্টেমে জব 1 জব 2 জব 3 জব 4 এভাবে শিডিউল করা থাকে যে একটার পর একটা কাজ করবে। সিপিইউ আইডল থাকতে পারবে না। দেখেন আইডলের কিন্তু কোনো নাই যে সিপিইউ কাজ জব 1 করবে তারপর জব 2 কিন্তু অলরেডি তার লিস্টে রয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে দ্য মেইন ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রাম ব্যাচ সিস্টেম অ্যান্ড টাইম শেয়ারিং সিস্টেম। টাইম শেয়ারিং মানে ওই যে মাল্টিটাস্কিং ইজ দ্যাট ইন দ্য কেস অফ মাল্টি প্রোগ্রাম ব্যাচ সিস্টেম অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ প্রসেসর ইউজ। ঠিক আছে, মাল্টি প্রোগ্রামের কাজটা কি ম্যাক্সিমাইজ করা প্রসেসরের ইউজ। whereas in time sharing system objective is to minimize response time, যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স টাইমটা আরো মিনিমাইজ করা। যেমন ওই যে লেস দেন 1 সেকেন্ড, এর মানে কত দ্রুত আপনার কাজটা হচ্ছে। আচ্ছা, আজকে কি এ পর্যন্ত রাখবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই পর্যন্ত এই 20টা স্লাইড পর্যন্ত আপনাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন নাই, এর মানে আমার পড়া সব বুঝছেন। আচ্ছা, আমি রেকর্ডিং, আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা তাহলে স্টপ